আচ্ছা, এই দত্তপুকুরে এই দত্তরা কি প্রথম থেকেই রয়েছে নাকি তারা কোথাও থেকে এসেছিলেন, প্লিজ একটু বলবেন। আমাদের প্রথম হচ্ছে বাংলাদেশের নওদা গ্রাম। আচ্ছা। হ্যাঁ, সেইখান থেকে এই দত্তবাড়ির এক ছেলে এখানে চলে আসে। সেই ছেলে আসে হচ্ছে ওর মা এত বদমাইশ ছেলে ছিল, বোধহয় ইনি মেজো ছিলেন, জটাধারী দত্ত। জটাধারী দত্ত তিনি প্রথম এসেছিলেন তিনি প্রথম এসেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব ছিল এইটা। ও আচ্ছা, মানে তখন রাজত্ব চলছিল কৃষ্ণচন্দ্রের। আচ্ছা, উনি এসেছিলেন এখানে, তারপরে উনি নায়েবের কাজ করেন। কৃষ্ণচন্দ্রের নায়েবি। আচ্ছা, কৃষ্ণচন্দ্র এরকম দুধ পাঠিয়ে বা কোনো কারণে দেখেছে যে বিরাট মানে প্রতিভাশালী লোক এই আমার জমিদারি ঢুকতে পারবে, তখন এই জায়গাটা দিয়ে দেয় ওই জটাধারী দত্তকে। সেই থেকে দত্তপুকুর নাম স্টার্ট হলো। হ্যাঁ, আমাদের এখানে বসতি তখন করেন কামার, নাপিত, ধোপা, কাইপুত্র। মানে এদেরকে আপনারা দত্তপুরে এনেছেন? দত্তপুরে এনেছি। কাইপুত্র এনেছিলাম 22টা লোককে নৈহাটি থেকে। আচ্ছা আচ্ছা, নৈহাটি থেকে এনেছিলাম। কেন না 18 জন করবে, ঠাকুর বইবে, আর 2 জন পাল্টাপাল্টি করবে, আরেকজন হ্যাচার নিয়ে যাবে। ওই যে পালকিতে করে নিয়ে যাওয়ার ব্যাপারটা, পালকি না, বাসে করে। এবং পালকিও আমাদের পালকি করে যাওয়ার সময় এরাই নিয়ে যেত। তখনকার দিনে এরা সমস্ত কাজকর্ম করতো। নাপিত যেমন কামার আমাদের বলি হতো, সেইভাবে বসানো আছে। হ্যাঁ, আমাদের যে এই পুজোটা হয় এটা সিংহ হয় না, ঘোড়া মুখো। সিংহের মুখের জায়গায় ঘোড়া থাকে। আচ্ছা আচ্ছা, ঘোড়ার মতন। আর আপনাদের এই পুজোটা প্রায় কত পুরনো হতো? 403 বোধহয় পা দিচ্ছি। 403 বছর। 3 বছর। আচ্ছা আচ্ছা, আমার পূর্বপুরুষ। এখন আমার লাস্ট এসছে, এটা হচ্ছে আমার নাতি এসছে 13তম জেনারেশন। আচ্ছা আচ্ছা, প্রথম যিনি আসেন তার এক ছেলে, তারপরে এক ছেলে, এইভাবে 7 পুরুষ কেটে গেছে। এক ছেলে। আচ্ছা আচ্ছা, 7 পুরুষ যাওয়ার পরে 4 ছেলে হয়। আচ্ছা, বড়, মেজো, সেইজো, ছোট। তখন বাড়ি ভাগ হয়ে গেল, বড়, মেজো, সেইজো, ছোট। আচ্ছা, এইবার বড় বাড়ি যারা আমাদের আলাদা পার্ট, মেজোর বাড়ি আলাদা পার্ট, সেইজোর বাড়ি আলাদা পার্ট, আর ছোটোর বাড়ি আলাদা পার্ট। আচ্ছা, হ্যাঁ, এই অবস্থা আমাদের চলছে। সিনিয়র মোস্ট এখন বংশের মধ্যে দত্ত বংশের আপনি সবথেকে সিনিয়র। আচ্ছা আচ্ছা, মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা তাহলে একটু বলে দিন। তারাশঙ্কর দত্ত, ব্র্যাকেটে টুলু দত্ত। আচ্ছা আচ্ছা, টুলু দত্ত নাম বললে যে কোনো লোক চিনিয়ে দেবে। তা শোনা গেছে তিনি নাকি বিদ্যাসাগরকেও এনেছিলেন, বিদ্যাসাগর এসেছিলেন। তো বিদ্যাসাগর অ্যাকচুয়ালি যে ভিটেতে এসেছিলেন প্রকৃতপক্ষে, এই হচ্ছে সেই ভিটে, এই ভিটে দত্তবাড়ির ছোটোর বাড়ির ভিটে। আচ্ছা, চিত্তরঞ্জন দত্ত আমার মেজদাদু। এই যে সাদা কালারের যে বা ঘরটা দেখছেন, এর ঘরের ভেতরে একটা ছোট্ট ঠাকুর ঘর ছিল। সে ঠাকুর ঘর আজও বর্তমান, যদিও বাড়ি বিক্রি হয়ে গিয়েছে সাম্প্রতিককালে, বছর 1.5 হলো। তো সেই বাড়ির ভেতরে একটা ছোট্ট একটা পিঁড়ি ছিল, যেই পিঁড়িটা বহু বছরের পুরনো, প্রায় নষ্ট হয়ে গেছিলো, অবশিষ্ট কিছু ছিল। সেই পিঁড়িটা আমি নিজে সচক্ষেও দেখেছি। এই ঘরের ভেতরে ঠাকুর ঘরেও সেই পিঁড়ি রাখা ছিল সযত্নে। আমার বয়স বর্তমানে, আমি এখন 49-এ পড়বো। আমার নাম রাজীব দত্ত। আমি বর্তমান এই দত্তবাড়ির দত্ত স্টেটের বর্তমান ম্যানেজিং সেবায়ত। তো আমার নিজের চোখে দেখা এই যে ঘটনা, তো চোখে দেখা ঘটনা আমার নিজের ভেতরেই থাকবে, এবং বলার মাধ্যমে যে ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে লেখা থাকবে, এইটুকানি। কারণ আমার ভাই মারা গেছে এই গত বছর। আচ্ছা, তাহলে এই বাড়িটাই তো আমরা দেখছিলাম, ওই দিকের বাড়িটা, পাশের বাড়িটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। এটা আপনাদের? আমার দাদুরা 3 জন ছিল। এটা হচ্ছে দত্তদের 4টে বাড়ি ছিল। 4টে বাড়ি, 4টে বংশ। আচ্ছা আচ্ছা, বড়র বংশ, মেজর বংশ, সেজর বংশ, ছোটর বংশ। আপনারা তো ছোটর বংশ? আমরা হচ্ছে ছোটর বংশের। আচ্ছা আচ্ছা, ছোটর বংশের মধ্যে আমরা অবশিষ্ট এই রয়েছি। আর এই পাশেই যে ছিল ছোটর বাড়ি, আমাদের এনারাও ছোটর বাড়ির। এনারা বর্তমানে থাকেন কলকাতায়। ঠিক আছে, তো মারা গেছে বেশিরভাগই। যোগাযোগ নিয়ে এনাদের সাথে প্রায় বছর 50 আমাদের। তো যার ফলে যোগাযোগ না হওয়ার কারণে এনাদের নাম হচ্ছে ধর্মদাস দত্ত, সত্যদাস দত্ত, আমাদের ছোটোর বাড়ির অংশধারেরা। এবং ছোটোবেলাতেও ওনারা আসতেন, দুর্গাপুজো যখন হতো ধর্মদাস দত্ত আসছেন, সত্যদাস দত্ত আসছেন না। এবং এই ধর্মদাস দত্ত, সত্যদাস দত্তের সইও আজ থেকে অন্তত প্রায় 2 পুরুষ আগেকার যে সই, সেই সইও ধর্মদাস দত্ত এবং সত্যদাস দত্তের সই আমাদের যে মিনিট বুক আছে, রেজিস্টার বুক আছে, সেই রেজিস্টার বুকে সেই সইও আছে, এবং সঙ্গে তারিখ সালও রয়েছে। হ্যাঁ, সত্যরঞ্জন দত্ত, স্বর্গীয় সত্যরঞ্জন দত্ত
চিত্তরঞ্জন দত্ত। এটা চিত্তরঞ্জন হ্যাঁ, দত্তের এটা হচ্ছে আমাদের মেজদাদু চিত্তরঞ্জন দত্তের বাড়ি। আচ্ছা। যেই বাড়িতে উনি এসেছিলেন। আচ্ছা। এটা আমি তার অন্তত মানে কয়েক বছর আগেকার কথা বলছি। এই বিল্ডিংটা তো অনেক পুরনো, তা বহু পুরনো। মেন বাড়িটা কিন্তু ওই যে সাদা কালারের যে বাড়িটা, হ্যাঁ। ওই যে শেষ স্তম্ভ থেকে হ্যাঁ। আমাদের ওই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই যে পাঁচিল। সিমেন্টের করা রয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে আদি বাড়ি। এগুলো তো নতুন কনস্ট্রাকশন, বছর এটি হলো বছর পুরনো বাড়ি সব পুরনো, থেকে। হ্যাঁ, আমাদের এটাই। আচ্ছা এটাই। আচ্ছা। হ্যাঁ বলুন। নমস্কার, এই হচ্ছে আমাদের দত্তপুকুর নিবাদই দত্ত স্টেটের শ্রী 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 সিদ্ধার্থ দেবতা স্টেটের শিব মন্দির, যেখানে আমাদের নিত্য সেবা প্রত্যেক দিন সকালবেলা এবং বিকেলবেলা হয়ে থাকে। ভেতরে আমাদের শিবলিঙ্গ আছে বড়, আচ্ছা, বহু আচ্ছা। পুরনো। নারায়ণ রয়েছে, লক্ষ্মী আছে। আমাদের লক্ষ্মী অ্যাকচুয়ালি ভাঙতে নেই। হ্যাঁ, আমাদের ওই কালী পুজোর দিনকে ওটাকে বলা হয় অলক্ষ্মী বিদায়। তো ওই সমস্ত বাড়ির ওই লক্ষ্মী মানে মারা এক জায়গায় আসবেন, কাকিমারা এক জায়গায় আসবেন, এসে এখানে ওই পাঁচালি পড়া হবে, শুনবেন, পুজো দেবেন, তারপর যাবেন। এমনি যার যার ঘরে লক্ষ্মী বাঁধা আছে। আচ্ছা। কিন্তু মেন লক্ষ্মী আমাদের মানে আসল যে লক্ষ্মী, ভেতরে ওই বড় একটা ঝুড়িতে ধানদুব্য দেওয়া করা আছে, ওই লক্ষ্মীটাই মেন লক্ষ্মী। ওই লক্ষ্মী আমাদের এখানে থাকে, আমাদের লক্ষ্মী ভাঙতে দেখি তাহলে। আর এখানে শাল করা আছে। হ্যাঁ, আমি এটা দেখিয়েছি, শালটা দেখতেই পাচ্ছেন আপনারা। ভাবিন্দা 16 খ্রিস্টাব্দ। অনেক খোলা আছে, এসো এসো। হ্যাঁ, আমরা মন্দিরে প্রবেশ করছি। অনেক পুরনো মন্দির। এই হচ্ছে আমাদের লক্ষ্মীর মেনে। আচ্ছা আচ্ছা। এই যে সব লক্ষ্মীর রাখা আছে, চুবড়ি চাপা, এগুলো ভাঙতে নেই আমাদের। লক্ষ্মী আমাদের এক জায়গায়, লক্ষ্মী পুজোটাই আমাদের এখানে হয়। নারায়ণ শিলা, এই হচ্ছে আমাদের নারায়ণ শিলা, যাকে শয়ন করানো রয়েছে, যাহাকে সকাল সন্ধ্যা আমাদের এখানে পুজো হয়। দুবেলাই পুজো হয়। আমাদের দুজন কুলপুরোহিত, দুজন কুলপুরোহিত। এই হচ্ছে আমাদের বহু পুরনো শিবলিঙ্গ, অনেক পুরনো, বহু পুরনো। আচ্ছা, এই শিবলিঙ্গ কি সেই আপনার যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই কি? তখন থেকে। তখন তো 400 বছরের কাছাকাছি। না, তার কমে, তার একটু কমে, কারণ তারা গিয়েছিল। এই হচ্ছে আমাদের মেন কুলপুরোহিত, মানে মূল পুরোহিত, দত্তবাড়ির আমাদের মূল কুলপুরোহিত। আচ্ছা আচ্ছা। নমস্কার ঠাকুর মশাই, নামটা একটু বলুন তাহলে। আচ্ছা আচ্ছা। এনার বাবাও পুজো করতেন। আচ্ছা, ওনার বাবাও করতেন, এখন উনি করছেন। আচ্ছা আচ্ছা। তাও আপনি কত বছর ধরে পুজো করছেন? 40 বছর ধরে। আচ্ছা আচ্ছা। এই ইটগুলোকে হ্যাঁ দেখলে বুঝতে পারবে যে ইটগুলোর এই যে হোয়াইটগুলো রয়েছে, প্রস্তগুলো রয়েছে, কতটা সরু, অনেকটাই অনেক সরু, বহু পুরনো থেকে অনেক সরু। এই যেমন একটা, হ্যাঁ, এই যেমন একটা ইট রয়েছে, এই আজকালকার ইট নয়, বহু পুরনো ইট, বহু পুরনো। এবং এগুলো সব ইট ভাটায় তৈরি নয়। আচ্ছা আচ্ছা। এগুলো সব ওই পুকুর কেটে, আগে যেমন এখন বর্তমান সব ডোবা টোবা হয়েছে, এইসব পুকুর কেটে তৈরি ইট। তখন তো সেই সময় তো ইট ভাটা ছিল না। এটাই আজ থেকে 300 বছর, 350 বছর, 400 বছর আগে। তো ম্যাক্সিমাম বাড়িঘর ধরে এইভাবে তো। এই ইটগুলো দেখলেও বুঝতে পারবে, দেখো সব সমান, হোয়াইটগুলো এই যে সব সমান, দেখো সব বহু পুরনো ইট। এই ইট আজকের ইট নয়। এই ইট আমাদের বাড়ির ভেতরেও বসানো আছে। এখানে আমার দাদা থাকে। আচ্ছা। এইগুলো দেখলে সব বুঝতে পারবে। এই হচ্ছে ভগ্নাবশেষ, সব ভগ্নাবশেষ এই যে ঘরের। আচ্ছা আচ্ছা। এখানেও বাড়ি ছিল, এখানেও এইসব এগুলো খুললে সব পুরনো ইট বেরোবে, সব ভিত। এগুলো হচ্ছে সব ভিত। এই টোটাল পাড়াটাই ছিল দত্ত পাড়া, মানে শুধু দত্তদের বাস ছিল। এই হচ্ছে আমাদের দুর্গা দালান। আচ্ছা। এই হচ্ছে দুর্গা বেদি, মা দুর্গার বেদি। আমরা সারা বছর এই ফটোটা লাগিয়ে রাখি, কারণ ঠাকুর যখন আমাদের বিসর্জন হয়ে যায় বিজয়া দশমীর পর, তারপর জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগে যতদিন না কালী পুজো আসে। তো যার জন্য আমারই এক দাদা সম্রাট সিংহ, তো উনি এই বছর 15 হলো
উনি মা দুর্গার ছবিটা এখানে এ করে লাগিয়ে রাখেন। আচ্ছা, ওই যে বিসর্জনের মাঝে মধ্যে ধূপ মোমবাতি দেওয়া হয়, কারণ জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে না। বুড়ির মা দালানে বিসর্জনের পরে আপনাদের এই বিষয়টা একটু বলুন প্লিজ। নিয়ম হচ্ছে কি, এখন আমরা সেই নিয়মটা পালন করে আসছি। আচ্ছা, ওনাকে বলা হয় বুড়ি মার দালান। হ্যাঁ, অ্যাকচুয়ালি বুড়ি মা না, বড় মার দালান। বড় মার দালান, বড় মা এই কারণে বলা হয় কারণ ওনারা হচ্ছে আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়, হিন্দু ধর্মের। আচ্ছা, তো আমাদের থেকে উচ্চ জাত। এবারে আমরা হচ্ছি কায়স্থ। আচ্ছা, পাশে যেমন রয়েছে মুখার্জি। নিয়ম অনুসারে প্রথম যেহেতু বড় মার বাড়ি ঠাকুর প্রতিমা, ওটাকে বলা হয় বড় মা। আমাদের মুখার্জি বাড়ির যে ঠাকুর মা দুর্গা, ওনাকে বলা হয় মেজমা, ওই বাড়ির ঠাকুরকে। আর আমরা যেহেতু ছোট, আমাদের বাড়ির প্রতিমাকে বলা হয় ছোট মা। বড় মা, মেজমা, ছোট মা। তাহলে বড় মা দালান বাড়ির যে প্রতিমা মা দুর্গা, তিনি হচ্ছেন বড় মা। মুখার্জি বাড়ার যে প্রতিমা মা দুর্গা, তিনি হচ্ছেন মেজমা। আর আমাদের দত্তদের বাড়ির যে মা দুর্গা প্রতিমা, তিনি হচ্ছেন ছোট মা। তার মানে পরপর বিসর্জন হতো? একদম, এখনো সেই নিয়ম মানা হয়। এখনো ওনারা আগে বিসর্জন করবেন, আমরা ফোন করি, কি উনি এখনো ফোন করে আমার বাবাকে। তারপরে মুখার্জি বাড়ি ঠাকুর ভাসান হয়। তারপর সব শেষে আমাদের বড় পুষ্করিণী আছে বাজারে, ওই বড় পুষ্করিণীতে ভাসান হয় আমাদের। ওটাই আমাদের দত্ত স্টেটের পুষ্করিণী। ওই একটা পুষ্করিণী, আর আমাদের বাড়ির সামনে একটা ছোট পুষ্করিণী আছে, ওটাকে বলা হয় খিড়কি পুকুর। এটাকে বলা হয় বড় পুকুর, বড় পুষ্করিণী। আর ওটা হচ্ছে ছোট পুষ্করিণী বা খিড়কি পুকুর। এই দুটো পুকুর থেকে আমাদের মাছের লিজ দেওয়া হয়, অকশন হয় 5 বছর অন্তর। আচ্ছা, নিলাম হয়। এবার আমাদেরই বাড়ির কেউ একজন সেই জায়গা থেকে সেটাকে নিলামের ডাক দেয়, তারাই লোক নিয়ে এসে আমরা বাইরের লোককে দিতে পারি না নিয়ম অনুযায়ী। আচ্ছা, মাঝখানে একবার অসুবিধা হওয়ার কারণে আমরা এখন যা ডাক করি নিজেদের মধ্যে এবং নিজেদের হাতে রেখে, যাতে বেহাত না হয় যেটা। তো আমরা নিজেদের মধ্যে ওই লোকজন ডেকে আনি, নিজেকে এনে আমরা নিজেদের মধ্যে ডকদার করি 5 বছর অন্তর। অকশনে যে সর্বোচ্চ ডাক দেবে তারাতেই পুকুর যাবে, এবং সে তত্ত্বাবধানে নিজেরাই মাছ চাষ করাবে তাদের লোককে দিয়ে, সে সেভাবেই দেখবে। সেই মাছ চাষের টাকায় দুটো পুকুরের আমাদের দুর্গার পুজো, কালী পুজো, মানে আমাদের এখানে এই পুজোগুলো হয়। শুধু এখানে দুর্গা পুজো নয়, কালী পুজোও হয় এই বেদিতে, সরস্বতী পুজো হয়, 3টে পুজো হয়। আর তার সঙ্গে হয় এখানে আমাদের দেবদোল। নারায়ণ শিলাকে আমাদের এখানে আনা হয় দোলের দিন, আগের দিনকে এনে এখানে তার একটা আমাদের বাড়িতে রাখা আছে এখনো, সেই পুরনো দোলনা, বড় দোলনা। সেই দোলনায় এখানে দোলে করা হয়, দিয়ে তার আগের দিন রাত্রিবেলা আমাদের এখানে হোমযজ্ঞ হয়, আমাদের এখনো হোমযজ্ঞ হয়। এবং মাঠের ওইখানে আগে বাজারে করতাম, আমাদের যে বাজার নিবাদী বাজার, ওটা আমাদের দত্তদের বাজার। কিন্তু এখন ওই দেখছেন ছোট হলুদ কালারের যে ঘরটা, ওটা হচ্ছে বোদন ঘর। আচ্ছা, এটা বোদন, ওটা হচ্ছে বোদন ঘর, বেল গাছ লাগানো আছে। আচ্ছা, ওই বোদন ঘরের পাশেই আমরা ওই নাড়া পোড়াটা করি বর্তমানে। পরে পরের দিন ভোর 5টার সময় আমাদের এখানে দেবদোল হয়। আপনারা যদি পুরনো পাঁজি কারোর বাড়িতে থাকে, বহু পুরনো পাঁজি, সেই পাঁজিতে দেখবেন দত্তদের দেবদোল। আচ্ছা, বহু পুরনো পাঁজি বা এরকম যারা শাস্ত্র জ্ঞানে খুব রয়েছেন বা পুরনো পাঁজি ঘাটেন, তারা এর উৎস বা সোর্স আপনাদের মানে এই বিবরণটা দিতে পারবেন যে দত্তদের দেবদোল, বহু পুরনো দেবদোল। এই যে কাঠামোটা দেখছেন, আমি প্রথমে এই ছোট কাঠামোটা যেটা ওপরে রয়েছে এটা দেখাই, একটু সামনে আনলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কালীর কাঠামো। এবং কাঠগুলো এইটাই প্রতি বছর পুজো। এবং কাঠগুলো দেখলেই বুঝতে পারবেন সামনে মোবাইলটা আনলে যে এই হুক এবং পেরেকগুলো কত পুরনো, আজকেকার নয়। এবং সব সেগুন কাঠের, সব সেগুন কাঠ। এটা হচ্ছে আপনার ছোট যেটা রয়েছে, ছোট কাঠামো, এটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য, ছোটটা সরস্বতী বন্দনের জন্য, সরস্বতী ঠাকুরের জন্য। আর বড় যেটা রয়েছে এটা হচ্ছে মা দুর্গার জন্য। এই পুজো যেভাবে বংশ পরম্পরা আমাদের ঐতিহ্যবাহী এই দত্তদের পুজো হয়ে আসছে এবং হবেও, আগামী দিনে সুদূর প্রসারী হয়ে চলবে। এবং এই পুজোর আনুমানিক বয়স, ওখানে বোর্ড দেওয়া আছে একটা, এই বোর্ডটা একটু সংশোধনও করাতে হবে। 400 বছরের বেশি, এইটুকুন তো দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং এটা আমার নয়, আমাদের দত্তদের যে বই আছে ন্যাশনাল লাইব্রেরি, আলিপুরে যে ন্যাশনাল লাইব্রেরি আছে, সেই ন্যাশনাল লাইব্রেরিতে আমি মানে লাইব্রেরির যে আলমারি নাম্বারটা আমি ভুলে যাচ্ছি, 1 নাম্বারটা, মৃত্যুঞ্জয় হালদার পূর্বতন আমাদের যে সদস্য ছিলেন, তিনি নিজে চোখে গিয়ে দেখে এসছেন। ইতিহাস ঘাটেন এরকম বহু লোক যারা রয়েছেন,
বা আপনি রয়েছেন যেরকম এই নিয়ে একটু করছেন, স্টাডি করছেন, এটা একটা সোর্স দিচ্ছি। ন্যাশনাল লাইব্রেরিতে কিন্তু দত্তদের একটা বই রাখা আছে। আচ্ছা, সেখানে গেলে শুধু দত্তদের, হ্যাঁ শুধু দত্তদের, আমাদেরকে নিয়েই, মানে দত্তপুকুরের দত্তদের নিয়ে পুরো একটা ন্যাশনাল লাইব্রেরিতে বই তৈরি, বই রাখা আছে। ওইখান থেকে অনেকটা সোর্স এবং মানে এই ডেটা কালেকশনটা অনেকটা করতে পারবেন। হ্যাঁ, এ হচ্ছে আমাদের দত্তদের মেজর বাড়ি, ওর নাম হচ্ছে শঙ্করদীপ দত্ত। ও আমাদের সঙ্গে এই কমিটির মধ্যে এবং পুজোর মধ্যে পুরোপুরি ইনভলভ স্টেটের মধ্যে। এবং যেটা বলছিলাম আগামী দিনে যেসব আমাদের ভাইদের যে আমরা দায়িত্ব সমস্তভাবে ইনভলভ করাচ্ছি, তার মধ্যে খুব বড় অংশীদারও এই একজন আছে এবং বরাবরই থাকে, বহুদিন ধরে রয়েছে, এখনও থাকবে। আচ্ছা, এবার যেটা বলতে চাইছিলাম, আমাদের তো এটাকে অ্যাকচুয়ালি দুর্গা দালান বা নাট মন্দির বলা হয় ঠাকুরের। তো এটার এক মানে প্রকৃতপক্ষে নাম হচ্ছে কি চণ্ডী মণ্ডপ বাটি, যেখানে দেখবেন এই বোর্ডে লেখা আছে চণ্ডী মণ্ডপ। এটা হচ্ছে শ্রী শ্রী সীতার্জি দেবতর এস্টেটের, দত্ত এস্টেটের চণ্ডী মণ্ডপ বাটি। আচ্ছা, এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় রামজীবন দত্ত। প্রতিষ্ঠা দিবস যেটা 2737 বঙ্গাব্দ 1630 লেখা আছে, ওটা একটু ভুল আছে, 392 বর্ষ, এটা ভুল আছে, এটা 400 বছরের ওপর হবে। যে চারটে পরিবারের কথা বলছিলাম, বড়োর বাড়ি, মেজর বাড়ি, সেজর বাড়ি এবং ছোটোর বাড়ি। ছোটোর বাড়ি তো আমাদের তো দেখলেন। বড়োর বাড়ির ওই পাশে দু একজন আছে, আর আচ্ছা, আর বেশিরভাগ লোকই এখানে থাকে না, কলকাতা এবং ভবানীপুর এবং বেলেঘাটায় এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ঘিরে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে এই বাড়ি মেজর বাড়ি। আচ্ছা, স্বর্গীয় সন্তোষ কুমার দত্ত, ইনিও প্রাক্তন দত্ত দেবতর স্টেটের ম্যানেজিং সুপার ছিলেন। আচ্ছা আচ্ছা। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমাদের মেজর বাড়ি, লালটু দত্ত, খুবই জনপ্রিয় লোক ছিলেন। আর এই যে পাশের বাড়িটা দেখছেন, ইনি হচ্ছেন সমর কুমার দত্ত, সেজর বাড়ির। ইনিও মারা গেছেন খুব সাম্প্রতিককালে, স্বর্গীয় সমর কুমার দত্ত, ইনিও দত্ত স্টেটের সদস্য ছিলেন। লালটু দত্ত, ওনার ওরফে ভালো নাম হচ্ছে বীরেশ্বর দত্ত। তার পাশে রয়েছে পল্টু দত্ত, তারই ভাই। এনারা সবাই আমাদের দত্তদের এই সদস্য, সব শরিক, প্রত্যেকের শরিক এবং কমিটির মধ্যে রয়েছে। বহু পুরনো।